3টা ইউনিট এখানে এসে অগ্নিকাণ্ডটা দেখি যে আগুন জ্বলতেছে। তখন আমরা আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি থেকে লাইন খুলে আগুনটা নিয়ন্ত্রণে আনি। 16টা 39 মিনিটের সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। রুমগুলো ইন্টেরিয়র করা এবং এসি একটা ব্রাস্ট হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে আনুমানিক এসি হইতে আগুনটার সূত্রপাত হয়েছে। ফ্রিজ ছিল, বেড ছিল, সোফা সেট ছিল, ওইগুলো সব কিছু আগুনে পড়ে গেছে। আমরা আগুনটার নিয়ন্ত্রণে 16টা 39 মিনিটে আসছি এবং সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করব আমরা যখন ইন্টেরিয়রগুলো কুলিং করে ঠান্ডা করা হবে। তখন একটা পর্ব শেষ হচ্ছে। এখন আবার আমরা রিজার্ভেশন আরেকটা গাড়ি রাখতেছি যেটা কুলিং করবে। ইন্টেরিয়রগুলো হিট হয়ে আছে, ওগুলোকে কুলিং করবে। একাই থাকি এখানে। আমরা 4:15 4:20 দিকে খবর পাই। খবর পেয়ে ওনাদের সাথে সাথে জানানো হয়। আমি ফায়ার সার্ভিস আমরা সবাই একসাথেই প্রবেশ করেছি এবং যে রুমটা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহৃত হয় ওইখানটাতে আগুন বেশি দেখা যাচ্ছিল। ওইখানটার এসিও আমরা একটা দেখলাম যে এসি বার্স্ট হয়ে আছে। এখন বিস্তারিত প্রতিবেদন যখন ফায়ার সার্ভিস পরবর্তীতে দিবে তখন জানা যাবে। ওই রুমটার বিছনা, টেবিল ওগুলো সবই পড়ে গেছে। পার্শ্ববর্তী রুমেও কিছু আগুন অল্প কিছু ছড়িয়ে পড়েছে। এখনও ধোয়ার জন্য মেজার করা যায়নি। এখন পর্যন্ত আগুন নিভিয়ে ফেলেছেন ওনারা। আর বাকিটা তুমি আপনাদের বললেন। না না, এসি বন্ধ ছিল, বন্ধ থাকা অবস্থায় লাইন তো দেওয়া থাকে। আমার ধারণা ওখান থেকে বলতে পারি যেহেতু মেইন সুইচ হয়তো অফ ছিল, এসি অফ ছিল, এসি চালানো। সেটা আপনি মেসেজটা কীভাবে পেলেন? মানে কি আমি অফিসে থাকতে এখান থেকে আমাকে ফোন দিল যে সার্ভ বাংলাতে আগুন লেগেছে। কারণ আমার তো এখানে গার্ড আছে, লোকজন আছে। কারণ আমিও তাদের সাথে তাড়াতাড়ি দৌড়ে আসলাম। ওরা প্রথমে একটা শব্দ শুনতে পেয়েছে, বলে তারপরে ফাঁস করে একটা শব্দ শুনলাম। শব্দ শোনার পরে দেখলাম যে ডাইনিং রুমের ওই জায়গা থেকে আগুন লেগে গেছে।